ডাকসু নির্বাচনের গণসংযোগের খবর নিয়ে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, নির্বাচনের প্রচারণার খবর তো আমরা অবশ্যই জানতে চাই, আর একটি দিন আসলে বলা যায় বাকি আছে, কারণ 9 তারিখে নির্বাচন হতে যাচ্ছে, অনেক কাঙ্ক্ষিত এই নির্বাচন। সাধারণ শিক্ষার্থীরা, আপনি যেমনটা এর আগে জানিয়েছিলেন যে চুলচেরা বিশ্লেষণ করছে, সাধারণ শিক্ষার্থীর মধ্যে এই চুলচেরা বিশ্লেষণের মধ্যে কোন বিষয়টি আসলে প্রথমে আছে, কোন বিষয়টি তারা আসলে খুব নজরদারিতে রেখেছেন প্রার্থীদের ক্ষেত্রে? তানিয়া, আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে একেবারেই আধুনিক একটি ক্যাম্পাস বিনির্মাণ করা, সেই সাথে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, গবেষণাগারের উন্নয়ন সহ একেবারে যে পরিবহন ব্যবস্থা সব কিছু একেবারে আধুনিকায়ন করা। বিশেষ করে গবেষণাগার রয়েছে, বাট কিন্তু সেই গবেষণাগারে সেই উন্নয়ন নেই, সেই গবেষণার কার্যক্রম নেই, অর্থাৎ আর্থিক বরাদ্দ নেই। এই বিষয়গুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেমন তাদের কথায় উঠে আসছে, একই সাথে যারা প্রার্থী রয়েছেন তারাও এই বিশেষ দিকগুলো লক্ষ্য রাখছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনি বিজয় 71 হল সহ কবি কাজী নজরুল ইসলাম হল এবং আশপাশে যে হলগুলো রয়েছে সেই হলে প্রচারণা চালাচ্ছেন। এর আগে আমরা দেখছিলাম উমামা ফাতেমা, তিনি কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হল সহ বেশ কিছু এলাকায় তিনি প্রচারণা করেছেন। একই সাথে ছাত্রদলের যিনি প্রার্থী আবিদুর রহমান আবিদ, তিনিও প্রচারণা শুরু করেছেন। দুপুর 12টায় মহসিন হল থেকে এই কার্যক্রম শুরু করেছেন। অর্থাৎ আজকে ছুটির দিন হওয়ার কারণে একটু দেরি হলেও তারা কিন্তু হলমুখী হয়েছেন, অর্থাৎ হলপাড়া একেবারেই কানায় কানায় পরিপূর্ণ এবং ভোটার এবং প্রার্থী সবাই কিন্তু এই হলমুখী হয়েছেন। ক্যাম্পাস যেহেতু বন্ধ, সেই কারণে কিন্তু আজকে আমরা দেখছি যে এই ভোটের আমেজটি একেবারে হলপাড়ায় পৌঁছে গিয়েছে। যেহেতু আর মাত্র একটি দিন রয়েছে, অর্থাৎ কালকে রাতেই কিন্তু এই প্রচারণা শেষ, 8 তারিখ প্রচারণা করতে পারবেন না, সেই কারণে কিন্তু সবাই আসলে ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখছিলাম যে সাদিক কায়েম তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন, যে বিষয়গুলো বলেছেন তার ইস্তেহার, সেটি 12 মাসের জন্য 12টি প্ল্যান দিয়েছেন এবং তিনি বলেছেন যদি শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয় তিনি সেটি বাস্তবায়ন করে এবং দেখিয়ে দিবেন যে একটি আধুনিক ক্যাম্পাস কিভাবে করতে হয় এবং ছাত্র সংসদ কিভাবে করতে হয় সেটি কিন্তু দেখিয়ে দিবেন। কিছুক্ষণ আগে কথাও বলেছেন গণমাধ্যমের সামনে। তানিয়া, সাজিদ সরকার, নিশ্চয়ই আরও প্রার্থীদের খবরাখবর নিয়ে আপনি দিনভরই আমাদের সাথে যুক্ত থাকবেন। এখনকার মতো ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী সাজিদ সরকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের নানা খবরাখবর নিয়ে।